সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের বিষয় অর্শ বা পাইলস। মলদ্বারে প্রচুর ব্যথা, পায়খানায় থোকা থোকা আঙ্গুরের মতো বলি বের হয়, ফোলা ভাব, জ্বালা যন্ত্রণা, কাশ ফুটে আছে এরকম মনে হয়, রক্ত ঝরে, এরকম লক্ষণ দেখা গেলে তো বুঝতে হবে এটা পাইলস বা আপনার অর্শ হয়েছে। এই অর্শ দুই প্রকারের, একটা আছে অন্তবলী, একটা আছে বহিঃবলী। যেটা মলদ্বারের বাইরে অবস্থান এবং ছোট ছোট আঙ্গুরের মতো দেখা যায়, এটাকে বলে বহিঃবলী। এটা সাধারণত রক্তপাত হয় না। আর যেটা অন্তবলী, সেটা মলদ্বারের ভিতরে থাকে। এটা যখন আমরা পায়খানা করা হয় তখন প্রেসারে ওইটা আঙ্গুরের মতো বের হয়ে আসে বাইরে, এবং সেক্ষেত্রে অনেক সময় ফেটে রক্ত ঝরে। অনেকের দীর্ঘক্ষণ সবসময় রক্ত ঝরে, কারণ মাঝে মাঝে রক্ত ঝরে। আজ এগুলো নিয়েই আলোচনা করব, কেন হয়, কি কারণে হচ্ছে, এবং এটার হোমিও ওষুধ কি আছে, প্রতিকার কি আছে। আপনারা সাথে থাকুন। আমি ডাক্তার এমআর হাসান আপনাদের সাথে আছি। মনোযোগ সহকারে ভিডিও দেখুন। কারণ জেনে আসি। অলস জীবনযাপন, বসে বসে থাকা, বংশগত কারণ, এবং ছোট ছোট কৃমি, সুতার মতো দেখতে যে কৃমি, এই কৃমির কারণে অনেক সময় আপনার এই অর্শ বা পাইলস হতে পারে। এটা খুবই একটা ভয়ানক অসুখ। এটা যার হয়েছে সেই বুঝে এর কতটুকু যন্ত্রণাদায়ক এবং কোষ্ঠকাঠিন্যের জন্য এটা হতে পারে। তো আপনারা অবহেলা করবেন না, এটা দ্রুত ডাক্তারের কাছে যান এবং সেবা নিন। এই ধরনের অসুখে কি ধরনের হোমিও ওষুধ আছে আমি সেগুলো বলবো। আমি ডাক্তার এমআর হাসান। ভিডিওটি না দেন, দেখতে থাকুন। প্রথমে আমি 4-5টা ওষুধের নাম বলবো, আরো কিছু ওষুধ আছে, আমি 4-5টা ওষুধের সিলেক্ট করেছি। প্রথমে আছে অ্যালো, তারপরে এসকুলাস হিপ আছে, আপনার কলনসোনিয়া আছে, রেটাইনা আছে, নাক্স ভূমিকা আছে। এই ধরনের ওষুধগুলো আপনার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়, লক্ষণ কিসের উপর খাবেন, সেটাই আমি আপনাদের বলবো। অ্যালো ওষুধটা কারা খাবেন? যারা একটু রাগী প্রকৃতির, অলস, এবং পায়খানা করলে চাপ দিলে দেখা যাচ্ছে আঙ্গুরের থোকা থোকা বের আসে, অনেক সময় সেটা হাত দিয়ে আবার ঢুকে দিতে হয়, জ্বালা আছে, ব্যথা আছে, এবং অনেক সময় ঠান্ডা পানি দিলে জ্বালাটা একটু কমে, গরম সেক দিলে অনেক সময় ব্যথাটা কমে। মোট কথায় সংক্ষেপে যদি বলি, পায়খানার বলি বের হয়ে আসে এবং সেই বলি হাত দিয়ে আবার মলদ্বারের মধ্যে ঢুকাতে হয়। এই ধরনের লক্ষণ থাকলে আপনার অ্যালো ভালো কাজ করবে। অ্যালো 30 ওষুধটা 4 ফুটা করে দৈনিক সকালে খাবেন। এসকুলাস হিপ ওষুধটা যারা একটু রাগী এবং আশাশূন্য প্রকৃতির মানুষ, তারা, মহিলারা বিশেষ করে, এবং অলস জীবনযাপন করে, অর্শ আছে, বলি আছে, চুলকায়, ফুলে, ব্যথা এবং জ্বালা যন্ত্রণা আছে, এই ধরনের রোগী, এবং সংক্ষেপে যদি বলি, আর রোগীদের যাদের কোমরে ব্যথা এবং পাছার হাড়ে ব্যথা, এই ধরনের রোগীরা এই এসকুলাসিভ ওষুধটা খাবেন 30। এরা সোম এবং বুধ সপ্তাহে 2 দিন খাবেন। এরপর আসি রেটানিয়া। এই ওষুধটা পায়খানার পর মুহূর্ত থেকেই জ্বালা যন্ত্রণা শুরু হয়, এত জ্বালা যন্ত্রণা যে রোগী অস্থির হয়ে যায়। ব্যথা আছে, মরিচের গুঁড়া মনে হয় মরিচের গুঁড়া কেউ মিশিয়ে দিয়েছে, এবং কাটা ছিঁড়ার মতো কাঁচের টুকরা কাটছে, এরকম একটা অবস্থা মনে হয়, ফুলে যায়, যন্ত্রণা করে। এই ধরনের লক্ষণ থাকলে রেটানিয়া 30 ওষুধটা, এটা বিকালে, প্রতিদিন বিকালে 4 ফুটা করে আপনি পানির সাথে মিশিয়ে খেতে পারেন। কলনসোনিয়া, এই রোগীদের সারাক্ষণ রক্ত ঝরে, কম বেশি রক্ত ঝরে, কাপড় নষ্ট হয়ে যায়, এবং এই রোগীদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, গোল গোল রক্ত হয়, ফুলে ব্যথা হয়, জলে জ্বালা করে। এই ধরনের রোগীরা আপনি কলনসোনিয়া ওষুধটা, বিশেষ করে রক্ত যাদের ঝরে সবসময়, এদের রক্তের জন্য, অর্শ বলি, এদের জন্য খুবই ভালো ওষুধ এই কলনসোনিয়া ওষুধটা। এই ওষুধটা আপনি দিনে 3 বার খেতে পারেন, 4 ফুটা করে পানির সাথে। যদি রক্ত ঝরে তাহলে আপনি এই ওষুধটা খাবেন, না হলে দরকার নেই। একটা কমন একটা ওষুধ আমরা ডাক্তাররা দিয়ে থাকি অনেক সময়, যাদের কোষ্ঠকাঠিন্য এবং এই অর্শের প্রবলেম আছে, তারা নাক্স ভূমিকা এবং সালফার 30 সকালে 3 ফুটা ঘুমের থেকে ওঠার পরে, এবং রাতে শোয়ার আগে নাক্স ভূমিকা 30 3 ফুটা। এই কিছুদিন খেলে অনেক সময় তাদের অর্শ এবং পেটের সমস্যার, কোষ্ঠকাঠিন্য অনেক সময় ঠিক হয়ে যায়। সুপ্রিয় দর্শক, আপনারা ওষুধ কিনবেন ভালো মানের এবং ভালো দোকান থেকে। জার্মানির ওষুধ কেনার চেষ্টা করবেন, যে দোকান থেকে নাম করা এবং বিশ্বস্ত এ ধরনের দোকান থেকে ওষুধ কিনবেন। যদি আপনার বিশ্বস্ত না হয়, ভালো দোকান থেকে না কেনেন, তাহলে আপনি যে আশা করতেছেন
এই অসুখের আপনার সেই আশা না হতে পারে। তাই আমি বলবো আপনারা ভালো দোকান থেকে ওষুধ কিনবেন। আর রাতে ঘুমানোর আগে গ্লাস গরম দুধ খাওয়ার চেষ্টা করবেন, তাতে করে আপনার পায়খানার কোষ্ঠকাঠিন্য কমে সকালবেলা পায়খানা ক্লিয়ার হবে। আজকে পর্যন্ত ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে দেখা হবে। ভালো থাকবেন।